এতদিন বাড়ির একদম পাশে একটাও মুরগির মাংসের দোকান ছিল না। তাই যে কোনো দিন একটু চটপট কিছু খাওয়ার ইচ্ছা হলেও কর্তামশাইকে বললে পারে সে নিয়ে আসতো মাংসটা। এখন আমার বাড়ির দুটো বাড়ি পরে নতুন একটা মুরগির মাংসের দোকান খুলেছে। এখন আর আমাকে কে পায়? যখন খুশি তখন অল্প একটু মাংস নিয়ে এসে হয় কর্তামশাই টিফিনের জন্য তৈরি করে দিচ্ছি, না হয় দুজনের জন্যই বাড়িতে একটু চিকেন পকোড়া তৈরি করছি। আসলে সত্যি কথা বলতে কি, আমার বাড়ির পেছনেই বড় একটা বাজার আছে, যেখানে সব সময় চিকেন, মটন, মাছ, সবজি পাওয়া যায়। কিন্তু বাজারে গেলেই যে বাড়ির জামাকাপড় ছেড়ে ভালো জামাকাপড় ছাড়া যাওয়া যায় না। আর বাড়ির সামনে হওয়াতেই যখন তখন টুক করে বেরিয়ে গিয়ে নিয়ে আসছি, বা আমার বাড়ির থেকে যদি একটা ডাক দিই তাহলে সে এসে আমাকে দিয়ে যাচ্ছে। এমনই দুদিন আগের একটা ঘটনা বলি। হঠাৎ করে ভীষণভাবে চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেলাম সেই দোকানটাতে। 100 টাকার চিকেন নিয়ে আসলাম। হাফ চিকেন তৈরি করলাম কর্তামশাই টিফিনের জন্য, আর হাফ চিকেন দিয়ে তৈরি করলাম চিকেন পকোড়া। প্রথমে বলি চিকেন পকোড়াটাতে কী দিয়ে ম্যারিনেট করেছি। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়েছিলাম বেশ খানিকটা লেবুর রস। এই সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক যখন ভাজবো তার আগে দিয়েছিলাম 2 চামচের মতো ময়দা, আর দিয়েছিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। চিকেন পকোড়া কে না ভালোবাসে সেটা বলো? আমরা দুজনেও ঠিক সেই দলেই পড়ি। তাই ভাজতে না ভাজতে চিকেন পকোড়া প্লেট থেকে উধাও। কর্তামশাই বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ভাজাটা শুরু করেছিলাম। শুধুমাত্র আমি ডিম ব্যবহার করিনি, তার বাইরে এত সুন্দর হয়েছিল চিকেন পকোড়াটা খেতে। সেদিনকে পেটটাই ভরেছিল, কিন্তু মনটাতেও ভরেনি। যতই বাইরে থেকে কিনে নিয়ে আসি না কেন, আমার মনে হয় নিজের ঘরে বানানোতে স্বাদটা মনে হয় আরও বেড়ে যায়। তাই প্লেটে পড়তে না পড়তে টপার টপ সব চিকেন পকোড়াগুলোই শেষ হয়ে গেছে। লাস্টের দিকে তোমাদের দেখাবো কয়েকটা মাত্র চিকেন পকোড়া বেঁচে ছিল। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, চিকেন পকোড়া বানানোর সময় কিন্তু আমি অল্প একটু আদা রসুন বাটাও দিয়েছি। এবার বলি চলো কর্তামশাই চিকেন কিভাবে বানালাম। ভীষণ ঝাল করে বানিয়েছিলাম। আদা রসুন বাটা, গোলমরিচ আর অল্প একটু নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম কর্তামশাইয়ের বানানো চিকেনটাকে। তারপর বেশ 2 ঘন্টা মাখিয়ে রাখার পর দিয়েছিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আর দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল, আর অল্প একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ মাখিয়ে রেখেছিলাম আরও 1 ঘন্টার মতো। তারপরে ওই নর্মালি আর দারচিনি ফোড়ন দিয়ে, তারপর একটু সাদা জিরে দিয়ে যেরকমভাবে কষানো হয় মাংসটা, সেরকমভাবে কষা কষা করে সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম। সেটা খেতেও দুর্দান্ত হয়েছিল। এই হলো চিকেন পকোড়া। প্রথমে 1 প্লেট বানিয়েছিলাম চিকেন পকোড়া, এবার বানাচ্ছি সেকেন্ড ব্যাচ। প্রথম ব্যাচে যতগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। শুধু কর্তামশাইয়ের ওপরে দোষ দিলেই কিন্তু হবে না, সেই খাবারের পেছনে আমারও হাত ছিল। শেষে এই কয়েকটা টুকরো পড়েছিল চিকেন পকোড়া, সেগুলোই নিয়ে কর্তা গিন্নি দুজন মিলে বসলাম খেতে।